প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সিফায়াত আছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, গণিতের অ্যাসাইনমেন্টটা সমাধান করব। তো দেখো, গণিতের অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো কি আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 নম্বরে 0.6 পূর্ণপণিক ইন্টু 0.9 পূর্ণপণিক ইজ ইকুয়াল টু কত? কি বলছে? 0.6 পূর্ণপণিক ইন্টু 0.9 পূর্ণপণিক ইজ ইকুয়াল টু কত? তো দেখো, আমরা অঙ্কটা সমাধান করি। চলো, 0.6 পূর্ণপণিক ইন্টু 0.9 পূর্ণপণিক। দেখো, এটাকে আমাকে বলছে 0.6 পূর্ণপণিক ইন্টু 0.9 পূর্ণপণিকের মান কত, এ কথা বলছে। সমান সমান কত? তো দেখো, আমরা প্রথমে আমরা জানি পূর্ণপণিকের মান কত। পূর্ণপণিকের মান হচ্ছে 9। তাহলে আমরা পূর্ণপণিকের জন্য একটা 9 নিয়ে নিব, আর 6 ইন্টু আমরা পূর্ণপণিকের জন্য কি নিব? একটা 9 নিয়ে নিব ইন্টু 9। দেখো, তাহলে আমরা পূর্ণপণিকের জন্য একটা 9 নিলাম, 6 এর 6। আমরা পূর্ণপণিকের জন্য একটা 9 নিলাম, 9 এর 9। এখন দেখো, 9 এর আমরা করি 9 কে 9, আমরা কত পাই? 1। তারপরে দেখো, আমরা এটাকে কাটি, 3 এর নামটা যদি আমরা কাটি, তাহলে 3 3 9, 3 2 6। আমরা কত পাইলাম? দেখো, তাহলে আমরা পাইলাম 2/3। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার বলি, আমরা প্রথমে পূর্ণপণিকের জন্য একটা 9 নিছি, তারপর 6 এর 6 ইন্টু পূর্ণপণিকের জন্য আমরা একটা 9 নিছি, 9 এর 9। এখন দেখো, 9 যখন আমরা কেটে দেই, তাহলে আমাদের 9 কে 9 তাহলে কত থাকে? 1। তাহলে দেখো, এখানে যদি আমরা 3 এর নামটা দিয়ে পড়ি, 3 3 9, 3 2 6, তাহলে কত হয়? এটা দিয়ে আমরা 1 দিয়ে এটাকে গুণ করি, এটাই হবে। তাহলে আমাদের হয় কত? 2/3। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছো। আমি এখন তোমাদের 2 নম্বরের অঙ্কটা সমাধান করে দিব। 2 নম্বরে কি আছে? দেখো, 2 নম্বরে আছে 32 সমস্ত 37 ভাগের 21 এর আবৃত দশমিকে প্রকাশ করে মান কত? প্রকাশের মানটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কি? 32 সমস্ত 37 ভাগের 21 এর আবৃত দশমিককে প্রকাশে মান কত? তো দেখো, আমরা প্রথমে কি করব? এই 32 দিয়ে 37 এর গুণ করব, গুণ করার পর 21 এর লগে তারা যোগ করব। তো দেখো, 32, 21 আর 37। দেখো, প্রথমে আমরা কি করব? এই দুইটাকে গুণ করব, গুণ করার পর তার সাথে যোগ করব। তো দেখো, আমরা গুণ করলে কি পাই? আমরা যদি গুণ করি, তাহলে 32 গুণন 37, তাহলে কি হয়? 32 গুণন 37, তাহলে হয় আমাদের 1184। তার সাথে যোগ হবে কত? তার সাথে যোগ হবে 21, যোগ 21। তো দেখো, আমরা পাই 1205। আমরা কত পাই? 1205। তাহলে আমরা লিখতে পারি 37 আর হচ্ছে 1205। তো দেখো, আমরা কত পাইলাম? আমরা পাইলাম এটা এবং এটাকে গুণ করে তার সাথে 21 যোগ করার পর আমরা পাইছি 1205। এখন এই 1205 কে 37 দ্বারা আমরা কি করব? ভাগ করব। তো দেখো, আমরা ভাগটা এখানে করি। এই 1205 কে আমরা কি করব? এই 37 দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা ভাগ করে দিলে 1200। দেখো, এখন আমরা প্রথম যেহেতু 37 আছে, এখানে 12 আছে, তাহলে 37 এর মধ্যে কি 12 যায়? যায় না। তাহলে আমরা তিনটা সংখ্যা নিতে হবে, 120। তাহলে এখানে আছে 37। তাহলে 37 দিয়ে আমরা 120 এর দিয়ে দেই, তাহলে কতবার যায়? দেখো, আমরা যদি 3 বার দেই, যেহেতু 37 দুগুণে তোমার 72, সরি 74 হয়, তাহলে আমরা এখানে 3 বার দিতে পারি, যেহেতু 120 আছে আমাদের। তাহলে 37 গুণন 3, তাহলে দেখো 111 হয়, যেহেতু আমাদের আছে 120 কাছাকাছি। তাহলে আমরা কয়বার দিতে পারি? 3 বার দিতে পারি। তাহলে 3 বার যখন দিব আমরা, 3 বার দিলাম, তাহলে হয় কত? 111। দেখো, তাহলে 1 আছে 10 কত হইলে? 9 হইলে 9, হাতে আছে কত? 1।
একে একে আর একে দুই, দুই দুই মিলে হয় শূন্য, একে একে মিলে হয় শূন্য, তাহলে কত পেলাম আমরা কি নামাবো, একটা 5 নামাবো, তাহলে আমরা 5 নামাই দিলাম, তাহলে হয় কত 95। তাহলে 95 যদি হয় তাহলে 37 এখন 95 মধ্যে ভাগ যায় কি না, যায়। তাহলে কতবার যায় দেখো, 3বার দেওয়ার পর আমাদের গেছে 111। তাহলে আমরা কয়বার দিতে হবে, অবশ্যই 2বার, নাহলে বেশি হয়ে যাবে 3বার দিলে। তো 2বার দিয়ে আমরা দিই, তাহলে কত হয় 37 দুগুণে কত 74, 37 দুগুণে কত 74। তাহলে আমরা আর এটা দিয়ে দিই, 37 দুগুণে কত 74। এখন দেখো, এখন আমি কি করব, 4 আছে 5 হবে কত হইলে 1 হইলে 1, হাতে আছে কত নাই, তাহলে কত 7 আছে 9 হবে কত হইলে 8 9 2 হইলে, তাহলে কত হইলো আমাদের 21। আমরা পাইলাম কত 21। তাহলে 37 দিয়ে কি 21 এর মধ্যে ভাগ যায়, অবশ্যই যায় না। তাহলে আমরা কি করতে হবে, এখানে একটা দশমিক নিতে হবে, এখানে একটা শূন্য নিতে হবে, দশমিক দিয়ে এখানে একটা শূন্য নামায় নিলাম। এখন কত হয়েছে দেখো, এখন হচ্ছে 210। এখন কি 37 210 ভাগ যাবে, অবশ্যই যাবে। তাহলে কতবার দিতে পারি আমরা, তো দেখো আমরা 3বার দেওয়ার পর হয়েছিল 111, তাহলে যদি আমরা 6বার যদি হিসাব করি তাহলে হয় 222, তাহলে বেশি হয়ে যায়। তাহলে আমরা কি করব, আছে আমাদের 210, আমরা 5বার দিতে পারি। তো 5বার দিলে কি হয় দেখো, যদি আমরা 37 এর 5বার দেই, তাহলে 37 গুণন 5 আমরা পাই কত 185। আমরা 5বার দিতে পারি, আমরা পাই কত 185। দেখো আমরা কত পেলাম 185। তো এখন আমরা এটা 5 আছে 10 হবে কত হইলে 5 হইলে, হাতে আছে কত, হাতে আছে 1, 1 আর 8 9, 9 আছে 11 হবে 2 হইলে, হাতে আছে কত 1, 1 1 2, 2 2 মিলে শূন্য, তাহলে কত পেলাম 25। 37 দিয়ে 25 এর মধ্যে কোনো ভাগ যায় না, তাহলে আমরা কি করতে হবে, আরেকটা শূন্য নামায় নিতে হবে, তাহলে কত হলো 250। এখন দেখো, তাহলে আমরা 6বার যদি দেই তাহলে কত হয়, যেহেতু 3বার দেওয়ার পর 111 আছে, তাহলে 6বার দিলে কতবার হবে 222 বার। তাহলে আমরা 222 বার দিতে পারি, তাহলে 6বার আমরা দেই, 6বার দিলে কত হয় 222। এখন দেখো আমরা এটা বিয়োগ করলে কি হয়, 2 আছে 10 হবে 8 হইলে, হাতে আছে কত 1, 1 আর 2 3, 3 আছে 5 হবে কত হইলে 2 হইলে। এখন দেখো হাতে হাতে নাই, 2 2 মিলে শূন্য, এখন হচ্ছে 28। এখন আমরা 37 28 এর মধ্যে ভাগ যায় না, তাহলে আমরা কি করতে হবে, আরেকটা শূন্য নামাইতে হবে, তাহলে কত হয়, তাহলে হয় 280। দেখো আমরা 6বার দেওয়ার পর 282 হয়েছে, তাহলে আমরা 7বার দিতে পারি একটু বাড়াইতে গেলে। তো 7বার দিতে গেলে কত হয় দেখো, তাহলে 37 গুণন 7, তাহলে কত হয় 259। আর যদি 8বার দেয় তাহলে বেশি হয়ে যাবে, তাহলে কি হয়, আমরা 7বার যদি দেই 259। এখন দেখো 9 আছে 10 হবে কত হইলে 1 হইলে, হাতে আছে, হাতে কি আছে, আছে 1, 1 এর পাশে 6, 6 আছে 8 হবে কত হইলে 2 হইলে 21। তো দেখো আমাদের যেহেতু 37 21 এর মধ্যে জানি, তাহলে আমরা আরেকটা শূন্য নামাবো, শূন্য নামাইলে কত হয় দেখো, যদি আমরা শূন্য নামাই তাহলে আমি উপরে চলে গেলাম এটা নিয়ে, আমরা পাইলাম কত 210। আচ্ছা, এখন আমরা এটা আবার কতবার দিতে পারি, আবার আমরা সেই 210 কোথায় পাইছিলাম, আমরা 210, তাহলে আমরা কতবার দেওয়ার পর 185 হয়েছিল 5বার, তাহলে আমরা 5বার দিতে পারি। যদি 5বার দেই তাহলে আবার কত হয় 185, তাকে বিয়োগ করার পর হয় 250। আমরা যদি আবার দেই 250 এর কয়বার দিছিলাম 22 বার, তো কত 282 7বার, আমরা 7বার যদি আবার দেই তাহলে কত হয় 222। তাহলে দেখো আবার 222 কে বিয়োগ করার পর 280 হয়, তাহলে 280। এটাকে আমরা কতবার দিছিলাম, এটাকে আমরা 7বার দিছিলাম, সরি এখানে 6 হবে, আর এটাকে আমরা কতবার দিছিলাম 280 এর 7বার, তাহলে 7। তো দেখো এখানে আমরা পাইছিলাম কত 259, তাহলে আমরা 259 দিয়ে দিলাম। এরকম ভাবে তুমি যত করবা তোমার এই ফলের ঘরে ফুরাবে না। যদি আমার এই মার্কারে কালিটা শেষও হয়ে যায়, তাও কি তোমার ফলের ঘর ফুরাবে না, আসতেই থাকবে আসতেই থাকবে। অর্থাৎ ঘুরে গেলে কিন্তু এই মানগুলো আসবে, এই যে 210 250 280
এইগুলো দেখো, এখানে 210 আছে, এখানে 250, এখানে 280, এখানে 210, এখানে 250, এখানে 280, এরকম ভাবে ঘুরে গেলে খালি এই মানগুলাই কিন্তু তোমাদের আসবে, অঙ্ক শেষ হবে না। তুমি আজীবনও যদি করো তাও তোমার অঙ্ক শেষ হবে না। তো দেখো আমি এখন কি করতে পারি, এখন দেখো এই সংখ্যাগুলো কিন্তু বারবার আসতেছে, 567 567, এরকম ভাবে তোমার 567 567ই আসতে থাকবে। তাহলে দেখো এখন আমরা কি করব, যেহেতু আমাদের একই সংখ্যা আসছে, তাহলে আমরা কি করবো এগুলোতে, দেখো আমি কেটে দিয়ে তোমাদের এদিকে দেখাই। তাহলে আমরা এখন কি করতে পারি, তাহলে আমরা করতে পারি 32 যেহেতু আমাদের এখানে আছে 567 567, এখানে একটা কথা তুমি চিন্তা করো যে এখানে আমাদেরকে বলছিল যে আবৃত দশমিককে প্রকাশ করার কথা বলছিল। তো আবৃত দশমিক কি, মানে আমরা দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে তাকে আমরা আবদ্ধ করে রাখবো, আবৃত করে রাখবো, সেটা হচ্ছে দেখো, তো 32 পরে দশমিক, দশমিক তারপরে দেখো 5 6 7, এখন দেখো 5 6 7, এখানে 5 6 7, তাহলে আমরা কি করে দিব, এখানে একটা পূর্ণপণিক, এখানে একটা পূর্ণপণিক, অর্থাৎ আমাদের যত সংখ্যায় আসবে আমরা কি করলাম সেটাকে আবৃত করে নিলাম, অর্থাৎ এটা পূর্ণপণিক দিয়ে আমরা আবৃত করে নিলাম। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারই হচ্ছে এটা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 3 নম্বরের অঙ্কটা সমাধান করব। আমি এখন তোমাদের 3 নং প্রশ্নের উত্তর সমাধান করব। 3 নং আছে n is equal to 2p minus 3, p belong to n এবং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। কি আছে, n is equal to 2p minus 3, p belong to n এবং n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে কত হবে। আমাদেরকে বলছে n স্কয়ার কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষটা কত হবে, আমরা ভাগশেষটা কত হবে সেটাই আমরা বের করব। তো দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে n is equal to 2p minus 3, আর কি আছে p belong to n, কি আছে n is equal to 2p minus 3, p belong to n, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখব n is equal to 2p minus 3 বা n square is equal to 2p minus 3। দেখো যখন নাকি n is equal to যদি এটা হয়, n square is equal to অবশ্যই এটা হয়, তাহলে দেখো বা n square is equal to, এখন দেখো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে কি হয় a minus b হোল স্কয়ার। তাহলে a minus b হোল স্কয়ার সূত্র তোমরা জানো, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তা আমরা সেই সূত্রটা এখন বসায় দিব। তাহলে a স্কয়ার মানে এটা, b মানে এটা, আমরা লিখতে পারি a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। দেখো আমরা কি লিখলাম, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার বা n স্কয়ার সমান সমান, দেখো 2 দুগুণে কত 4, তাহলে 4p স্কয়ার মাইনাস, এখন দেখো 2 দুগুণে 4, 3 4 কত 12, 12p প্লাস 3 3 কত 9। তো দেখো আমরা এটাকে করে নিলাম, 2 দুগুণে 4p স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, 3 4 12p প্লাস 3 3 9 বা n স্কয়ার সমান সমান 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 8 প্লাস 1। দেখো তো 8 এ রেখে কত হয় 9 হয়, আমরা 9 মিলিয়ে নিলাম। এখন দেখো আমরা যদি এখানে আছে 4p স্কয়ার মাইনাস 12p প্লাস 8, তো আমরা এই দুটুক সংখ্যা থেকে, এতটুকুর থেকে আমরা কি করতে পারি, এখানে 4 কমন নিতে পারি। দেখো এই 4 আছে, 12 আছে, 8 আছে, তাহলে আমরা কি করতে পারি, পুরোটার থেকে এতটুকুর থেকে আমরা কি করতে পারি 4টা কমন নিতে পারি। তো আমরা নিয়ে নেই বা n স্কয়ার সমান সমান 4 যদি আমরা কমন নেই p স্কয়ার মাইনাস 3 4 কত 12, 3, তাহলে 3p প্লাস 8 4 দুগুণে 8, তাহলে আমরা পেলাম কত 2 প্লাস 1। এখন আমরা লিখতে পারি কি, এখন আমরা লিখতে পারি যে, তাহলে আমরা লিখতে পারি স্পষ্ট যে, স্পষ্ট যে কি, স্পষ্ট স্পষ্ট যে 4 ইন্টু পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2 কি সংখ্যাটি 4
ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য, যেহেতু আমরা এখানে 4 কমন নিছি, তাহলে এটা কি পুরোটাই 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, অতএব n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2 প্লাস 1 সংখ্যাটি 4 দ্বারা ভাগ করলে কত থাকবে? অবশিষ্ট বা ভাগশেষ 1 হবে। দেখো আমরা কি করলাম, যেহেতু এখানে 4 ইন্টু পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2, অতএব আমরা 4 থেকেই কিন্তু এটা নিয়ে নিছি, তাহলে আমরা বুঝতে পারি কি যে এটা কি স্পষ্ট যে এটা এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখন দেখো n স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু পি স্কয়ার মাইনাস 3p প্লাস 2 ইন্টু প্লাস 1, এই সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। এজন্য আমরা লিখতে পারি কি যে এই পুরোটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়, এত পুরোটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য নয়। 4 দ্বারা যেটা বিভাজ্য ছিল সেটা আমি লিখে নিছি উপরে। তো এই জন্য আমরা লিখতে পারি কি এই সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে? অবশ্যই 1 থাকবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 4 নম্বরে কি আছে। চার নম্বরে আছে u is equal to 2 3 4 5 6 7 9, a is equal to 2 4 6 এবং b is equal to 3 5 7 হলে a পূরক ইন্টারজেকশন b is equal to কত? তাহলে কি a পূরক ইন্টারজেকশন b is equal to কত? তো এখন দেখো আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে u is equal to, ইউটা কি সার্বিক সেট, তাহলে u is equal to 2 3 4 5 6 7 9, তারপরে আছে কি a is equal to 2 4 6, b is equal to 3 5 7। দেখো আমাদের দেওয়া আছে কি u is equal to 2 3 4 5 6 7 9 আর a is equal to 2 4 6, b is equal to 3 5 7, এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা কি করব, a পূরক ইন্টারজেকশন b is equal to কত হবে সেটা আমরা বের করব। তাহলে দেখো যেহেতু এখানে পূরক চিহ্ন আছে, তাহলে আমাদের অঙ্কটা করতে হবে u থেকে এটা বাদ দিতে হবে, তাহলে u মাইনাস a। তাহলে বলো তো ইউর মান কত? ইউর মান হচ্ছে 2 3 4 5 6 7 9, তাহলে বিয়োগ এর মান কত? এর মান হচ্ছে 2 4 6। তাহলে দেখো আমরা যেহেতু এটা বিয়োগ আমরা বাদ দিব, তাহলে এই জায়গাতে যা আসে ওই জায়গাতে সেগুলো বাদ দিয়ে যেগুলো থাকবে ওইগুলোই আমাদের মূলত এখান থেকে আমরা পাবো। তো দেখো এখানে 2 4 6, এখানে 2 4 6 বাদ আমরা পুরোটাই লিখে নিব। তাহলে কি আছে 3 5 তারপরে কি 7 9। দেখো আমরা এটা পেয়ে নিছি, তাহলে এখানে আমরা এটা করলাম। এখন আমরা করব কি দেখো, এখন বলছে a পূরক ইন্টারজেকশন b ইজ ইকুয়াল টু কত? তাহলে আমরা লিখব a পূরক ইন্টারজেকশন b ইজ ইকুয়াল টু, এখন বলো তো তোমরা যে আমরা এটার মান কত পাইছিলাম? 3, এই মানটা আমরা পেয়েছিলাম। তাহলে 3
3 5 7 9। আমরা এটার মান কত পেয়েছিলাম? এর পূরকের মান কত পেয়েছিলাম? এর পূরকের মান পেয়েছিলাম কত? 3 5 7 9। তাহলে আমরা লিখলাম 3 5 7 9 মাইনাস, এরপর কি আছে? ইন্টারজেকশন বি। বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে 3 5 7। 3 5 7। এখন দেখো এইগুলা, এটা থেকে আমরা কমন যেগুলা সেগুলা নেব। দেখো এখানে 3 5 7 আছে, এখানে 3 5 7। তাহলে কমন কি আছে? দেখো কমন আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, আমরা তাহলে 3 নিলাম। এখানে 5 আছে, এখানে 5 আছে, আমরা 5 নিলাম। এখানে 7 আছে, এখানে 7 আছে, তাহলে আমরা 7 নিলাম। আর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ এই অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকো।